আরে বাবা 150 আরে আম ফিরে আবার ক্ষতি হবে না, এটা থোক 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 বাপ যে বাপ। হ্যাঁ আম ঠিক আছে যে টাটকা আম যে হারে নিয়ে গেলে কাস্টমার খালি আসবি আর আসবি। হ্যাঁ আরে তোমরা দুইজন বাপ বেটা কি কি আম নিয়ে হাটে যাচ্ছেন? আরে তুমি তো কোয়া ভাই, হ্যাঁ তোমার তো ইয়া সহ্যই হয় না। আরে এ বাংলাদেশের আম ব্যবসায়ীদের মধ্যে আচ্ছা আমি একজন শিক্ষিত আম ব্যবসায়ী। তাই বুঝি? আমার কাছে আম নিয়ে সবাই সন্তুষ্ট। যাক। আর হবেই তো, কেউ কোনদিন আমার খারাপ কইতে পারে না। আরে খারাপ কবি বা কি হবে? হ্যাঁ আমার কাছে কি আম কম আছে নাকি? হ্যাঁ এই যে ন্যাংরা, হ্যাঁ এই যে গোপাল ভোগ, হ্যাঁ এই যে মিশ্রি ভোগ, হ্যাঁ এই যে আম্রপলি, হ্যাঁ এই যে ফজলি, হ্যাঁ আজ যেমন কি হাড়ি ভাঙ্গা পর্যন্ত আমার কাছে আম আছে। আর কোন ব্যবসায়ীর কাছে আছে? আর আমার খারাপ কবি কিভাবে? হ্যাঁ আশ্চর্য ঘটনা। এবার চল, ও কি বলে না বলে আর কোনো হিসেব থাকে। চল ওর বাপ বড় হাট বেল দুপুর হয়ে গেছে, তুই তো আল্লাহ বাসা করে তুলি পিস পিল্লের ওপর দেখিস আবার ফেলে দিস। বাবা মোর পিছে পিছে দেখিস আম দিলে আবার না পড়ে। বাবা তোমার বয়স কত? আবার বাবা বাবা তোমার বয়স কত? ওরে বাবা, বয়সের কথা শুনে তুই কি করবি? বয়স আমার 40। তুমি এই বয়সে পোকালা আম বিক্রি করো কেন? আহা রে বাবা, তোর মায়ের মুখটা একেবারে উদার, তার শুধু টাকার দরকার, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। বাবা তুমি ঘুমানোর পর টাকা চাই, বুঝছো? এমন একটা লোভী মহিলা বিয়ে করে জীবনটা একেবারে বরবাদ হয়ে গেল। আরে সহ্য করা যায়? গাড়া খাই না গেল বাবা। হ্যাঁ এই শালা পিছলে কাস্টমার বাবা হ্যাঁ এই কোথা থেকে আসছিল বাবা? হ্যাঁ শালা আম ছিলে দেখে নিল। আম ছিলে না নিল তাহলে গাছকে ধরাটা খাই না বা হ্যাঁ না এই শালা পিছলে কাস্টমার এই আম ছিলে দেখে নিল। গাও গানে গেছে বা এই আমটা ছিলে দেখে নিয়ে হ্যাঁ শেষে আজকে ঢলাঢলিটা আজকে বক্সুর যা হাট হলো রে বাবা। শেষ পর্যন্ত মাঠটাও খাওয়া লাগলো। আর সহ্য করা যায় কাস্টমার বাবা। মনে গেছে বা তোমরা দুইজন বাপ বেটা হাঁপাতে হাঁপাতে এ কোথার থেকে আসলে? তুমি বারবার এসে গাওতে আগুন লাগা, তুমি তো আমার ব্যবসা সহ্য করতে পারেন না। বারবার এসে খালি তুমি এমনই চালিয়ে শুরু করছে দিকে আমার যেমন যাচ্ছে দিকে। কাকু কাকু আব্বাই যে পচাম বিক্রি করে ধরে মার খাইছে। তোমার বাবার স্বভাবটা আর পাল্টাইল না। শোনো, পসাম মানুষকে খাওয়াইলে ডায়রিয়া ও আমাশা হয়। পসাম মানুষকে খাওয়ানো যাবে না। তুমি আমার ছোট ভাই, তোমাকে আমি একটা উপদেশ দিলাম, বুঝলে? তাই পচা লাগো পোকা মানুষকে খাওয়াইলে ডায়রিয়া ও আমাশয় হয়? হ্যাঁ এটা তো আগে কখনো জানতাম না। ঠিক আছে, তাহলে আর কোনোদিন এই কাজ করবো না। হ্যাঁ তা ঠিক আছে, ব্যবসা করলে ভালো আম নিয়ে এসে বিক্রি করবা, ও বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দর্শক মণ্ডলী, নাটকটি সচেতনতামূলক। ধন্যবাদ সবাইকে।